আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে অনেক কনফিউজিং একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের আসলে কি পরিমাণ ডলার নিয়ে ট্রেড করা উচিত। এন্ড আই হোপ আপনাদের মধ্যে অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকেন, বাট আজকের ভিডিওটা দেখলে আশা করতেছি আপনারা এই জিনিসগুলো সম্পর্কে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ট্রেডিং করার জন্য আমাদের কি পরিমাণ ডলার ইউজ করা উচিত, অথবা কি পরিমাণ ডলার দিয়ে আসলে কেমন কি প্রফিট করা যায়। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করতেছি এই বিষয়ে আর আপনাদের কোনো কনফিউজ থাকবে না। সো আপনাদের এমন অনেকেই আছে যে একটা কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইতেছে, বাট ওই কয়েনটা আসলে কি পরিমাণ ডলার দিয়ে কিনবো, অথবা আমি ট্রেডিং স্টার্ট করতে চাইতেছি, তো আমার আসলে কি পরিমাণ ডলার দিয়ে ট্রেড শুরু করা উচিত। এই ধরনের কিন্তু অনেক কোশ্চেন আপনাদের মধ্যে থাকে এবং এই টপিকটা নিয়েই কিন্তু মোটামুটি অনেকেই কনফিউজের মধ্যে থাকে। বাট আপনারা যদি কয়েকটা বিষয় খেয়াল করেন তাহলে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ট্রেড করার জন্য আপনাদের কি পরিমাণ ডলার ইনভেস্ট করা উচিত, অথবা একজন মানুষ আসলে ইনভেস্টমেন্ট সেক্টরে কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারে। আপনাদের আমি এই জিনিসটা একদম ভালোভাবে বুঝিয়ে দিব, বাট তার আগেই আপনাদের আমি একটা জিনিস দেখাই দিব যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কারো ইনভেস্টমেন্ট যদি বেশি থাকে তাহলে কেমন প্রফিট আসতে পারে, আর কারো ইনভেস্টমেন্ট যদি কম থাকে সেই ক্ষেত্রে তার কেমন প্রফিট আসতে পারে। সো দেখেন, আমি এখানে সোল কয়েনের একটা ট্রেডিং চার্ট ওপেন করছি এবং আমরা কিন্তু চাইলে এখান থেকে সোল কয়েনটা বাই করতে পারবো এবং সেম এই সোল কয়েনটা কিন্তু এখানে সেল করতে পারবো। সো আমরা যদি বর্তমান প্রাইস অনুযায়ী অর্থাৎ 142 USD এই প্রাইজে 10টা সোল কয়েন কিনে রাখি এবং ওই সোল কয়েনের প্রাইস কোনো কারণে $300 টাচ করে, তাহলে আমাদের ইনভেস্টমেন্টের উপরে কেমন প্রফিট আসতে পারে ওইটাই আপনারা একটু এখানে খেয়াল করেন। ফর এক্সাম্পল, আমার কাছে ইনভেস্ট করার জন্য $500 আছে। সো আমি কি করতেছি, এই প্রাইজে $500 সম পরিমাণ সোল কয়েন কিনবো। আমরা যদি এখানে 500 লিখি তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে 3.5 সোল কয়েন পাইতেছি। এন্ড দেন আমরা এই পরিমাণ সোল কয়েন হোল্ডিং এর মধ্যে রাখলাম। এরপরে আমরা কিছুদিন পর খেয়াল করলাম প্রত্যেকটা সোল কয়েনের প্রাইস $300 হিট করেছে। সো আপনারা একটু দেখেন, এই পরিমাণ কয়েন যদি $300 সেল করি তাহলে কি পরিমাণ প্রফিট আসতে পারে। তো দেখেন, আমরা যখন এই অ্যামাউন্টটা এখানে বসাই দিলাম এবং প্রাইসটা যখন $300 হিট হলো, তখন কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফিটটা চলে আসতেছে $1051 মতো। তো এইটা হচ্ছে আমাদের কাছে যখন $500 আছে তখন। বাট আমরা যদি এই $500 ইনভেস্টটাকে যদি $10,000 বানাই ফেলি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমরা কিন্তু 10,000 USD দিয়ে 70টা কয়েন পাই। তো আমরা যদি এই সেম প্রাইজে এই অ্যামাউন্টটা সেল করি তাহলে দেখেন কেমন প্রফিট আসতেছে। সো আমরা এখানে সেলিং অ্যামাউন্টের বক্সে এই অ্যামাউন্টটা বসাই দিব। এই অ্যামাউন্টটা বসানোর পর আপনারা দেখতে পাইতেছেন কিন্তু তখন $1051 প্রফিট থাকতে। সো এইখানে একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে আপনার ইনভেস্টমেন্ট যত বেশি থাকবে আপনার প্রফিট পাওয়ার পরিমাণ ততটাই বাড়বে। সো আমাদের যখন $500 ইনভেস্টমেন্ট ছিল তখন কিন্তু আমরা মাত্র $1051 মতো প্রফিট পাইছিলাম। আর যে লোক $10,000 দিয়ে ট্রেড করতেছে সে কিন্তু এখান থেকে $21,000 মতো প্রফিট পাইতেছে। একটা কয়েন যদি সেম পরিমাণে পাম্প করে, বাট আমার ইনভেস্ট যদি থাকে $500 আর অন্যজনের ইনভেস্ট যদি থাকে $5,000, তাহলে আমার ইনভেস্টমেন্ট কম থাকার কারণে প্রফিটটাও কম আসতেছে, বাট প্রফিট কিন্তু আপনাদের হইতেছে। সো এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই যে আপনার ইনভেস্টমেন্ট কম থাকলে আপনার প্রফিট কম আসবে, বাট অন্যজনের ইনভেস্টমেন্ট বেশি আছে বলে তারই প্রফিট আসে। আর ইনভেস্টমেন্ট যতই থাকুক না কেন প্রফিট কিন্তু সবাই পাবে যখন কয়েনের প্রাইস পাম্প করবে। বাট এইখানে একটা এক্সপেন্সিয়াল জিনিস আছে, আপনারা অনেক সময় খেয়াল করবেন একজন মানুষ $1,000 ইনভেস্টমেন্ট করেছিল, বাট সে কোনো একটা কয়েন থেকে $10,000 মতো প্রফিট করেছে। এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিয়াল জিনিস। যেমন আপনারা যদি শিবা ইনু চার্টের দিকে তাকান তাহলে দেখতে পারবেন শিবা ইনু কিন্তু একসময় প্রচুর পরিমাণে পাম্প করেছিল এবং সেই অনুযায়ী যদি আপনারা একটা আর্টিকেলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ক্রিপ্টো ইনভেস্টর মাত্র $8,000 ইনভেস্ট করেছিল শিবা ইনু কয়েনের মধ্যে। এরপরে যখন শিবা ইনু কয়েনের প্রাইস 2021 সালে হিউজ লেভেলের পাম্প করলো তখন সে মাত্র $8,000 থেকে $5.7 বিলিয়ন প্রফিট করে। মানে এইটা কিন্তু হিউজ লেভেলের একটা নাম্বার, জাস্ট 8 লাখ টাকা থেকে সে কিন্তু বিলিয়নিয়ার। সো এরকম কিছু কিছু এক্সপেন্সিয়াল কয়েন থাকে, যদি আপনার লাক ভালো থাকে এবং সেই কয়েনগুলোর মধ্যে আপনার ইনভেস্ট থাকে তাহলে কিন্তু আপনার ইনভেস্ট কম থাকা সত্ত্বেও হিউজ গেইন নিতে পারবেন। এখন চলেন আপনাদের আমি বলে দিই যে আসলে ট্রেড করার জন্য আপনাদের কি পরিমাণ ডলার ইউজ করা উচিত, অথবা ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত। তো আপনি ট্রেডিং করার জন্য অথবা যে কোনো ইনভেস্টমেন্ট সেক্টরের মধ্যে ইনভেস্ট করেন না কেন,
আপনার সব সময় খেয়াল রাখতে হবে আপনার সেই অ্যামাউন্টটা ইনভেস্ট করতে হবে যে অ্যামাউন্টটা আপনার কাজে লাগতেছে না, অথবা যে অ্যামাউন্টটা আপনার কাছে এক্সট্রা পড়ে আছে। ফর এক্সাম্পল, আপনার কাছে টোটাল 10 লাখ টাকার মতো আছে, বাট এই 10 লাখ টাকার মধ্যে হয়তো আপনার বাসার রেন্ট দিতে হইতেছে, তারপর আপনার ছেলে মেয়ের খরচ থাকতে পারে, এন্ড দেন আপনার কোনো বিজনেস থাকতে পারে যেখানে হচ্ছে আপনার ইমার্জেন্সি টাকা লাগতে পারে। যদিও আপনার কাছে কিন্তু 10 লাখ টাকা ক্যাশ আছে, বাট তারপরেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের এক্সপেনশন আছে। তো আপনার আগে হিসাব করে বের করতে হবে যে আপনার কি পরিমাণ অ্যামাউন্ট লাগতেছে অথবা কি পরিমাণ অ্যামাউন্ট ইমার্জেন্সি লাগতে পারে। ওইটা হিসাব করার পরেই যে অ্যামাউন্টটা ফ্রি থাকবে অথবা যে অ্যামাউন্টটা আপনার কাছে এক্সট্রা আছে এবং ওইটা ব্যাংকে রাখতে চাইতেছেন, কিন্তু ওই অ্যামাউন্টটা ইউজ করে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার কাছে তো 10 লাখ টাকা ক্যাশ ছিল, আমি 10 লাখ টাকা যদি একবার ইনভেস্ট করে ফেলতাম এবং 2 দিন পরেই যদি আমি এখান থেকে ভালো একটা রিটার্ন পাইতাম, তাহলে তো আমার এখান থেকে ভালো একটা প্রফিট আসতো। হ্যাঁ, অবশ্যই আপনার প্রফিট আসতো যেহেতু আপনার ইনভেস্টমেন্ট বড় ছিল, বাট এইখানে একটা কথা আছে, ইনভেস্টমেন্ট সেক্টর গুলোতে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি একটা জমি কিনে রাখছেন অথবা আপনি গোল্ড কিনে রাখছেন, সো এই গোল্ড অথবা জমির দাম কবে যে বাড়বে এটা কিন্তু আপনি শিওর না। এটা হয়তো 1 সপ্তাহের মধ্যেও বাড়তে পারে, আবার এমনও হইতে পারে এই জমির দাম অথবা গোল্ডের দাম কিন্তু 1 বছর পরও বাড়তে পারে। তো এই সময়ের মধ্যে যদি বাই চান্স আপনার ওই টাকাটা দরকার হয়, তখন কিন্তু আপনাকে হয় লস করে সেই জিনিসগুলো সেল করতে দিতে হবে, অথবা আপনার ওই জিনিসটা হোল্ড করে রাখতে হবে যদি আপনি লস না করতে চান এবং অন্য কারো কাছে ধার করতে হবে। তো আপনি কিন্তু তখন বিপদে পড়ে যাবেন। তো এই কারণে আপনার ব্যাংকের মধ্যে আপনি যে টাকাটা জমা রাখতেছেন অথবা প্রতি মাসে খরচ করার পরে আপনার যে অ্যামাউন্টটা বাঁচতেছে, এটা আপনার দরকার হয় না। আপনি সেভিংস এর মধ্যে রাখতে চান, আপনি শুধুমাত্র ওই অ্যামাউন্টটাই ইউজ করবেন, তাহলে কিন্তু আশা করতেছি আপনি সবসময় সেফ থাকতে পারবেন, আপনার কোনো টেনশনও থাকবে না এবং এর ফলে আপনার কিন্তু ট্রেন্ডিং সাইকোলজিও চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনার যদি পিছনে টান থাকে অথবা তাড়াহুড়া থাকে যে এই টাকাটা আমার 1 সপ্তাহের মধ্যে অথবা 1 মাসের মধ্যেই লাগবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। বাট আপনি যদি একদম রিল্যাক্স থাকেন যে এই টাকাটা আমার আগামী 5 বছরের মধ্যে না হলেও হইবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টেনশন থাকতেছে না, আপনি একদম রিল্যাক্স ট্রেড অথবা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারতেছেন। তো এটা হলো আপনার বেসিক্যালি হিসাব যে পরিমাণ ইনভেস্ট করা উচিত। এখন এই জিনিসটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি, অর্থাৎ আমার কাছে রেগুলার এক্সপেনশনের পরেও হয়তো 20 টাকা জমা থাকতে পারে, অন্য কারো কাছে রেগুলার এক্সপেনশনের এই শেষ করার পরেও 100 টাকা জমা থাকতে পারে, আবার কারো কাছে 1 লাখ টাকাও মাসে জমা থাকে, অথবা সে 10 লাখ টাকা ব্যাংকের মধ্যে অলরেডি জমা করে ফেলেছে। সো এই লোকের কাছে কিন্তু 10 লাখ টাকাটা কিন্তু কোনো ব্যাপারই না, কিন্তু 10 লাখ টাকা ইনভেস্ট করতেছে। বাট তার দেখা দেখি আমি কিন্তু জীবনেও 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো না, কারণ আমার কাছে কিন্তু ওই পরিমাণ টাকা এক্সট্রা নাই। যদিও আপনার ইনভেস্টমেন্ট কম অথবা বেশি থাকার কারণে প্রফিটের পরিমাণটাও কম বেশি আসবে, বাট আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ আমরা যদি ট্রেডিং সেক্টরের কথা বলি, তাহলে স্পট ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো লস থাকে না। আপনি যদি কোনো ভালো কয়েন কিনে রাখেন এবং মার্কেট যদি ডাউনও যায়, তারপরেও কিন্তু ওই কয়েনটা রিকভারি করে ফেলবে। সেম ভাবে আপনি যদি কোনো জমি কিনে রাখেন এবং জমির দাম যদি কোনো কারণে কমে যায়, তারপরেও কিন্তু জমিটা যদি ভালো একটা প্লেসের মধ্যে হয়, তাহলে কিন্তু ইন ফিউচারে সেই জমির দাম বাড়বে। তো আপনি যেহেতু এক্সট্রা টাকা ইনভেস্ট করতেছেন, যদি কোনো কারণে দাম কমে যায় সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম থাকতেছে না। বাট আপনি যদি সয় সম্পদ বিক্রি করে অথবা জমি জমা বিক্রি করে যা আছে ইনভেস্ট করে যান আর কোনো কারণে আপনার ওই টাকাটা আটকে যায়, তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। ও ইনফরমেশন গুলো যদি আপনাদের একটু উপকারে আসে, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান এবং স্পট ফ্রি সিগন্যাল পাইতে চান, তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।